হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের মেন্টর সঙ্গমিত্রা। আজকে আর একটা ভেরি শর্ট বাট ভেরি ইম্পর্ট্যান্ট এবং ইন্টারেস্টিং টপিক ডিসকাস করতে চলে এসেছি। আজকে আমরা জানবো হোয়াট ইজ ডায়েটারি সাপ্লিমেন্টস। ডায়েটারি সাপ্লিমেন্টের ব্যাপারে আমরা আজকে জানবো। তাহলে স্টার্ট করা যাক। দেখো কি বলছে না, ডায়েটারি সাপ্লিমেন্টস are products intended to enhance the diet with their nutraceutical property। কি বলছে তাহলে ডায়েটারি সাপ্লিমেন্টস কি না, ডায়েটারি সাপ্লিমেন্ট হলো প্রোডাক্ট যেগুলো কিনা একটা খাবারের ডায়েটকে এনহ্যান্স করে বা তার গুণ বৃদ্ধি করে। কি করে না, তাদের নিউট্রাসিউটিক্যাল প্রপার্টি দিয়ে। হোয়াট ইজ নিউট্রাসিউটিক্যাল প্রপার্টি? যেই নিউট্রিয়েন্টগুলোর হিলিং প্রপার্টি থাকে সেইগুলোকে সাধারণত নিউট্রাসিউটিক্যাল প্রপার্টি বলা হয়। তো এই নিউট্রাসিউটিক্যাল প্রপার্টি দ্বারা যেই সব প্রোডাক্টস তাদের খাবারের ডায়েটের কোয়ালিটি এনহ্যান্স করে তাইগুলোকেই বলে হলো ডায়েটারি সাপ্লিমেন্টস। দে মে ইনক্লুড ভিটামিনস, মিনারেলস, অ্যামাইনো অ্যাসিডস, হার্বস, botanicals, etc., either individually or in combined। তাই এই নিউট্রাসিউটিক্যাল প্রপার্টি বা নিউট্রিয়েন্ট রিচ প্রপার্টি তাদের মধ্যে বেশি পাওয়া যায়। ভিটামিনস হতে পারে, সেগুলো মিনারেলস হতে পারে, ডায়েটারি সাপ্লিমেন্টস, অ্যামাইনো অ্যাসিডস হতে পারে ডায়েটারি সাপ্লিমেন্টস, হার্বস হতে পারে, এবং সেটা একা ইন্ডিভিজুয়ালিও হতে পারে এবং 2-3টে কম্পোনেন্টস কম্বাইন করেও হতে পারে। ঠিক আছে, হোয়াট ইজ দ্য পারপাস অফ ডায়েটারি সাপ্লিমেন্ট? ইমপ্রুভস জেনারেল অ্যান্ড মেন্টাল হেলথ অর স্পেসিফিক ডেফিসিয়েন্সি। কি করে না, হেলথ ইমপ্রুভ করে ডায়েটারি সাপ্লিমেন্টস, তার সাথে সাথে স্পেসিফিক ডেফিসিয়েন্সি যদি কোনো খাবারের থাকে, ইফ দ্যার ইজ এনি স্পেসিফিক ডেফিসিয়েন্সি অফ দ্যাট নিউট্রিয়েন্ট, তাহলে সেগুলোকেও রেকটিফাই করতে হেল্প করে। প্রোভাইডস ইজি অ্যাবসর্বড নিউট্রিয়েন্টস ইন কনসেন্ট্রেটেড ফর্ম। তার সাথে সাথে কি হয় না, অনেক সাপ্লিমেন্টস, ডায়েটারি সাপ্লিমেন্টস তাদের নিউট্রিয়েন্টগুলো অনেক বেশি কনসেন্ট্রেটেড ফর্মে তাদের কাছ থেকে পাওয়া যায় এবং যার জন্যে ইজি ইনটেক করতে বা ইজি অ্যাবসর্ব করতে বডি হেল্প পায়। ঠিক আছে, তো এইগুলো হলো ডায়েটারি সাপ্লিমেন্টের পারপাস। এরপর আমরা কি দেখবো না, হু নিডস ডায়েট সাপ্লিমেন্টস। সাপ্লিমেন্ট ব্যাপারটা লাগবেটা কাদের? সবার নিশ্চয়ই সাপ্লিমেন্ট লাগে না, ঠিক আছে? তো সাপ্লিমেন্টটা কাদের লাগবে না, পিপল উইথ রেস্ট্রিক্টেড ডায়েট। ঠিক আছে, যেরকম কোনো পার্টিকুলার কোনো রেস্ট্রিকটিভ ডায়েট ফলো করছে যেই সব লোকজন, যেরকম সাপোজিটলি ভিগান। তো ভিগানদের ক্ষেত্রে কি, তারা প্লান্ট বেসড ডায়েটেই বেশি অনলি প্লান্ট বেসড ডায়েটে ফলো করে, যার জন্যে যেগুলো অ্যানিমাল সোর্স থেকে যে নিউট্রিয়েন্টগুলো আমরা পাই, যেরকম ভিটামিন B12, সেইগুলো তাদের ফুডের মধ্যে থাকে না। সেই ক্ষেত্রে কি না, তাদের B12-এর সাপ্লিমেন্ট লাগে। তারপরে কি বলছে, দোজ উইথ ল্যাকটোজ ইনটলারেন্স। যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে, তারা ল্যাকটোজ বা মিল্ক প্রোডাক্টস খেতে পারে না এবং তার জন্যে তাদের ক্যালসিয়ামের একটা ডেফিসিয়েন্সি হয় বডিতে, সেই জন্যে তাদের ক্যালসিয়াম সাপ্লিমেন্টস লাগে। people on long-term medication that interferes with nutrient absorption। যাদের লং টার্মের কিছু কিছু মেডিসিনস আছে, যেটা লং টার্ম নিলে তারা কিছু কিছু নিউট্রিয়েন্টের অ্যাবসর্পশনকে হ্যাম্পার করে সেই মেডিসিনসগুলো। সেরকম মেডিসিন যদি কেউ লং টার্ম ইনটেক করে তাদের কোনো লং টার্ম ডিজিজের জন্য, তাহলে সেই ক্ষেত্রে তখন তাদেরকে যেই নিউট্রিয়েন্টগুলো অ্যাবসর্পশনে হ্যাম্পার হয় তাদের সাপ্লিমেন্ট কনসেন্ট্রেশন ফর্মে তাদেরকে ইনটেক করতে হয়। তারপর কি বলছে না, প্রেগনেন্ট অ্যান্ড ল্যাকটেটিং ওমেনের ক্ষেত্রে আমরা জানি অনেক বেশি তাদের নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্ট বেড়ে যায়,
সব সময় শুধুমাত্র খাবার দিয়ে সেটা সম্ভব হয় না, তাই জন্য তাদের তখন ডায়েটারি সাপ্লিমেন্টেশন দিতে হয়, যেরকম ফোলেটস, আয়রন, অনেক সময় ভিটামিন B12 দিতে হয়, ঠিক আছে? তো এইগুলো খুব নেসেসারি। তারপর কি বলছে না, এল্ডারলি ইন্ডিভিজুয়ালস, বয়স্ক লোকদের ডায়েটারি সাপ্লিমেন্টস দিতে হয়, কারণ তাদের নিউট্রিশনাল অ্যাবজর্পশন ক্যাপাসিটি অনেক কমে যায়, খাবার থেকে নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব করতে তাদের প্রবলেম হয়, তখন সাপ্লিমেন্ট লাগে। তার সাথে কি না, নিউ বর্নদের ভিটামিন কের সাপ্লিমেন্টেশন দিতে হয়, বিকজ কি না আমরা জানি নিউবর্নদের মধ্যে ভিটামিন কে এর একটা ডেফিসিয়েন্সির সবসময়ই টেন্ডেন্সি থাকে, এবং তখন যদি আমরা এই সাপ্লিমেন্টেশনটা না দিই তখন কিন্তু বাচ্চাদের হ্যামারেজ হতে পারে, নিউবর্ন বেবিদের। তারপরে কি বলছে না, চিলড্রেন্স টু কারেক্ট অর অ্যাভয়েড ডেফিসিয়েন্সি, বাচ্চাদের মধ্যে অনেক সময় ডায়েটারি সাপ্লিমেন্টস দিতে হয় যাতে তাদের যে ডেফিসিয়েন্সিগুলো আছে সেইগুলোকে আমরা কোপ আপ করতে পারি। তারপর কি বলছে, পেশেন্টস উইথ ক্রনিক ইলনেসেস অ্যান্ড ইনফেকশনস লাইক ওয়েস্টিং, এইডস এক্সেট্রা, যেসব পেশেন্টসগুলোর খুব ক্রনিক ডিজিজেস আছে এবং তার সাথে সাথে ম্যালনারিশড এবং তার সাথে সাথে ইনফেকশনে ভুগছে, এরকম পেশেন্টসদের যাদের ওয়েস্টিং হয়েছে বডিতে অনেক বেশি, কিংবা যাদের মাল্টিপল সিনড্রোম আছে, যেরকম অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম, যেখানে অনেক ডেফিসিয়েন্সিস হয়ে যায় এইডসে, সেই ক্ষেত্রে কিন্তু এইসব পেশেন্টদের কিন্তু কনসেন্ট্রেটেড ফর্মে ডায়েটারি সাপ্লিমেন্টস আমাদের দিতে হয়। তারপর কি বলছে না, ইন্ডিভিজুয়ালস অন সাবটপ সাবঅপটিক্যাল ডায়েটসে যারা থাকে সেই ইন্ডিভিজুয়ালদেরকেও কিন্তু সাপ্লিমেন্টস দিতে হয়। তারপর কি বলছে না, পেশেন্টস রিকভারিং ফ্রম সার্জারি, বার্ন, ইলনেস এক্সেট্রা, যেসব পেশেন্ট সার্জারি বা কোনো হসপিটালের ইলনেসের জন্য হসপিটালাইজড, বা বার্ন পেশেন্টস যাদের অনেক বেশি এক্সেস নিউট্রিয়েন্টসের প্রয়োজন হয়, তাদের কিন্তু ডায়েটারি সাপ্লিমেন্টস প্রয়োজন হতে পারে। তো এটা আমরা জানলাম যে কাদের লাগে এই সাপ্লিমেন্টস। এরপর আমরা কি দেখব না, টাইপস অফ সাপ্লিমেন্টস, ডায়েটারি সাপ্লিমেন্টসের টাইপ কি কি হয়, ঠিক আছে? প্রথমটা কি বলছে না, হার্বাল, এতে কি না, হার্বালের মধ্যে কি পড়ছে না, গার্লিক, স্পিরুলিনা, জিনসিং, অ্যালোভেরা, টিউমারিক, উইড গ্রাস, আলফালফা, এগুলো হলো হার্বাল ডায়েটারি সাপ্লিমেন্টস, বা যেগুলো ন্যাচারালি আমরা পাই। নেক্সট বলছে বডি বিল্ডিং সাপ্লিমেন্টস, যেই সাপ্লিমেন্টসগুলো বডি বিল্ড করতে হেল্প করে, যেরকম অ্যামাইনো অ্যাসিডস, অ্যানাবলিক বা মাসল বিল্ডিং এজেন্টস, ঠিক আছে? নেক্সট হচ্ছে ল্যাক্সেটিভ সাপ্লিমেন্টস কি না, যেই সব সাপ্লিমেন্টসগুলোর থেকে আমাদের কনস্টিপেশন প্রবলেম আমরা ঠিক করতে পারি, বা ল্যাক্সেটিভ প্রপার্টি আছে যাদের, যেরকম হলো সিলিয়াম হাস্ক, রাইস, উইট ব্র্যান, লেসিথিন, এইসব। এই সিলিয়াম হাস্কটা কি, এটা হলো তোমার, আমরা যেটাকে ইসবগুল বলি সেটাকে হলো সিলিয়াম হাস্ক। এরপর বলছে আদার বায়োলজিক অর নিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট, এছাড়া আরও যে বায়োলজিক্যাল ভ্যালুওয়ালা সাপ্লিমেন্টস আছে সেইগুলো কি না, যেরকম ফিশ অয়েলস যাতে ওমেগা-3 থাকে, ফ্ল্যাভোনয়েডস, অ্যান্টিঅক্সিডেন্টস, অ্যামাইলেস রিচ ফুড, যেগুলো মল্টেড ফুড, এগুলো কিন্তু সাপ্লিমেন্টস হিসেবে কাজ করে। এরপর দেখো এখানে আমরা একটা ডায়েটারি সাপ্লিমেন্টস আর তারা কি হেলথ বেনিফিট করে, ঠিক আছে, সেই রকম যেই একটা লিস্ট আমরা একটু এখানে দেখব, এবং পরবর্তীকালে এটা একটু মুখস্থ করব যাতে আমাদের হেল্প হয়। দেখো কি বলছে না, আর্জিনিন কি করে না, কার্ডিও প্রোটেক্টিভ হিসেবে কাজ করে, ঠিক আছে? আর্জিনিন যেটা, এটা কি হয় না,
কার্ডিও প্রোটেকশনে কাজ করে। লিউসিন কিসে কাজ করে না ইনক্রিজেস পাওয়ার অ্যান্ড স্ট্রেংথ। তার সাথে লিউসিনের কাজ কি না ইনক্রিজেস পাওয়ার অ্যান্ড স্ট্রেংথ, পাওয়ার আর স্ট্রেংথ বাড়ায়। ক্যালসিয়াম কি করে না প্রিভেন্টস অস্টিওপোরোসিস। কোএনজাইম Q10 বলে একটা সাপ্লিমেন্ট হয়, ঠিক সেই কোএনজাইম Q10 এর কি কাজ না রিডিউসেস ব্লাড প্রেশার। তার সাথে কি বলছে ক্রোমিয়াম হেল্পস ইন কন্ট্রোলিং ডায়াবেটিস, ঠিক আছে। ফিশ অয়েল প্রিভেন্টস হার্ট ডিজিজ। ফলিক অ্যাসিডস ইমপ্রুভড ফিটাল হেলথ ডেভেলপমেন্ট। তার সাথে কি বলছে লাইসার গ্লিসারিল গ্লুকোস্যাকারাইডস ইমপ্রুভ হাইড্রেশন স্ট্যাটাস। গ্রিন টি এক্সট্র্যাক্ট হলো স্ট্রং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। পাইরিডক্সাইল 5-methyl butyrate increases muscle mass and strength. Sodium bicarbonate increases power and strength. Soya protein and isoflavonoids lower cholesterol, has anti-cancerous property. Selenium হলো অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। কোলোস্ট্রাম কি না হিলিংয়ে হেল্প করে। ইমিউন বুস্টিংয়ে হেল্প করে, ঠিক আছে। তো এইগুলো হলো কিছু কিছু ডায়েটারি সাপ্লিমেন্টস এবং তাদের কাজ। আশা করি তোমাদের এই টপিকটা বুঝতে কোনো অসুবিধা হয়নি এবং ভালো লেগেছে টপিকটা। এরকম আরও টপিক, ছোট ছোট টপিক এবং ইম্পর্ট্যান্ট টপিক জানার জন্য আমার চ্যানেলটাকে ফলো করো। থ্যাংক ইউ।